পরশুরামের তীর্থ পর্যটন। ভীষ্ম বলিলেন, শুনো ধর্মের নন্দন, আর কিছু ইতিহাস শুনো দিয়া মন। কৌন্ডিন্য নামেতে মুনি বিখ্যাত ভুবন, তীর্থযাত্রা করি তিনি করেন ভ্রমণ। ভাগীরথী বারাণসী প্রভাস পুষ্কর, বিন্দু ক্ষেত্রে বিন্দু হ্রদ বিরজা দুষ্কর। ইন্দ্রদুম্ন সরোবর সরজ কেদার, মান সরোবর আদি তীর্থ হরিদ্বার। একে একে সব তীর্থ করিয়া ভ্রমণ, ব্রহ্মহ্রদ ক্ষেত্রে তবে করিল গমন। বিপুল বিস্তার হ্রদ দেখিতে সুন্দর, বৃহৎ কুম্ভীর থাকে তাহার ভিতর। পূর্বেতে পরশুরাম ভৃগু বংশপতি, টাঙ্গিতে হ্রদের দ্বার কাটেন ঝটিতে। খণ্ডিত হইয়া জল হইল বাহির, হরিদ্বার দিয়া বহে মহাস্রোত নীর। দ্বার মুক্ত করে স্নান করে তপোধন, মাতৃবধ পাপে রাম হইল মোচন। এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন, কহ শুনি পিতামহ সবিস্ময় মন। মহাধর্মশীল রাজা ভৃগু বংশ মুনি, কি কারণে মাতৃবধ করিলেন শুনি। সর্বগুরু হইতে শ্রেষ্ঠ বনি যে জননী, হেন কর্ম কি কারণে করিলেন মুনি। ভীষ্ম বলিলেন, তাহা শুনহ রাজন, ভুবনে বিখ্যাত যমদগ্নি তপোধন। রেণুকা নামেতে তার ভার্যা গুণবতী, পুত্র বাঞ্ছা করি স্বামী সেবা করে অতি। ক্রমে ক্রমে পঞ্চ তার জন্মিল নন্দন, কনিষ্ঠ তাহার রাম প্রতাপে তপন। ধনুর্বেদ শিখিলেন বশিষ্ঠের স্থানে, রামের সমান বীর নাহি ত্রিভুবনে। একদিন যমদগ্নি ছলিতে কুমারে, গৃহিণীকে বলিলেন জল আনিবারে। শীঘ্র গতি জল আনি দেহ তো আমারে, তর্পণ করিব আমি জানাই তোমারে। এত শুনি কলসি আনিয়া শীঘ্রতর, জল আনিবারে যায় সিন্ধু সরোবর। হেন কালে চলি যায় ঘৃতাচি অপ্সরী, তার রূপে মুগ্ধ হয় গাধীর কুমারী। মুহূর্তেকে তার রূপ করে নিরীক্ষণ, যতক্ষণ তার প্রতি চলিল নয়ন। সে কারণে বিলম্ব হইল কতক্ষণ, জল লয়ে দ্রুত গতি করিল গমন। বিলম্ব দেখিয়া মুনি ক্রোধিত হইল, বিলম্ব দেখিয়া মুনি ক্রোধিত হইল। জ্যেষ্ঠ পুত্রে চাহি দ্রুত ডাকিয়া কহিল, জননীর মাথা কাটি আনহ তরিত। এত শুনি জ্যেষ্ঠ পুত্র হইল ভাবিত। মাতৃবধ পাপ চিন্তি না শুনিল বাণী, আর তিন পুত্রেরে বলিল মহামুনি। কেহ না শুনিল বাক্য ক্রোধে মুনি বর, কনিষ্ঠ নন্দন রামে বলিল সত্তর। জননী সহিত কাটি চারি সহোদর, আমার আজ্ঞায় তাত ফেলাও সত্তর। এতে শুনিয়া রাম বিলম্ব না করি, মাতৃসহ কাটিলেন সহোদর চারি। দেখিয়া পুত্রের কর্ম সবিস্ময় মন, তুষ্ট হইয়া যমদগ্নি বলেন বচন। চিরজীবী তাত তুমি হও মম বরে, তোমার সমবীর কেহ নহিবে সংসারে। আর যেই বর ইচ্ছা মাগো মম স্থানে, শুনিয়া কহেন রাম পিতার চরণে। যদ্যপি আমায় পিতা তুমি দিবা বর, জিউক আমার মাতা চারি সহোদর। এত শুনি সৌম্য দৃষ্টে চাহি তপোধন, ভার্যা সহ জিয়াইল চারিটি নন্দন। মাতৃবধ সঞ্চারিল রামের শরীরে, না খসে হাতের টাঙ্গি পড়িল ফাপড়ে। কহ তাত কি হইবে ইহার প্রকার, হাত হইতে টাঙ্গি কেন না খসে আমার। এত শুনি ধ্যান করি মহাতপোধন, কনেক চিন্তিয়া বলে শুনহ নন্দন। মাতৃবধ পাপ তাত দুষ্কর সংসারে, দৈবযোগে সঞ্চারিল তোমার শরীরে। নিরাহারী ব্রতী হয়ে 1 সংবৎসর, মান অহংকার ত্যাজি শিরে জটা ভার। সংসারের যত তীর্থ করহ ভ্রমণ, তবে তো তোমার পাপ হইবে মোচন। পৃথিবীর যত তীর্থ করিয়া ভ্রমণ, তবে তো যাইবে তাত কৌশল ভুবন। বিষ্ণু যশা নামে দ্বিজ জগতে বিদিত,
তাহার বাড়িতে গিয়া হবে উপনীত। জিজ্ঞাসা করিবে তারে ইহার প্রকার, তবে তো হস্তের টাঙ্গি খসিবে তোমার। শুনিয়া বিলম্ব আর কিছু না করিল, তীর্থ পর্যটন হেতু সত্তরে চলিল। গয়া গঙ্গা বারাণসী করিয়া ভ্রমণ, তদন্তরে প্রভাসেতে করিল গমন। তদন্তরে মানস সরোবরে করিল গমন, বিন্দু ক্ষেত্রে বিন্দুসর করিল ভ্রমণ। উভয় পথেতে যত যত তীর্থ ছিল, একে একে ভৃগুরাম সকলে ভ্রমিল। পশ্চিম দ্বারকা আদি যত তীর্থগণ, প্রদক্ষিণ করি সব করেন ভ্রমণ। দক্ষিণ দিকেতে আসি হইল উপনীত, যত তীর্থ দক্ষিণেতে না হয় বর্ণিত। ইন্দ্রদুম্ন সরোবর সরজ কেদার, গোদাবরী বৈতরণী রেবা নদীয়ার। একে একে সব তীর্থ করিল ভ্রমণ, জনকের বাক্য তবে হইল স্মরণ। সত্তরে চলিয়া গেল কৌশল নগরে, উপনীত হইল গিয়া বিষ্ণু যশা ঘরে। ভয়ঙ্কর মূর্তি রামে দেখি দ্বিজবর, জিজ্ঞাসা করেন আসি রামের গোচর। বিশীর্ণ শরীর কেন মলিন বদন, মেঘেতে আচ্ছন্ন যেন রবির কিরণ। এত শুনি রাম করিলেন নিবেদন, যেই মত জননীরে করিল নিধন। যেই মতে স্বহস্তে কাটিল ভ্রাতৃগণ, পুনশ্চ পাইল তারা যে মতে জীবন। একে একে সকল করিল নিবেদন, শুনিয়া হইল দ্বিজ সবিস্ময় মন। হৃদয়ে ভাবিয়া তবে বলিল বচন, খসিবে হস্তের টাঙ্গি শুনো দিয়া মন। ব্রহ্ম হ্রদে গিয়া স্নান করহ তরিত, তবে তো হস্তের টাঙ্গি হইবে স্খলিত। সেই সে হ্রদের কথা শুনো দিয়া মন, ব্রহ্মার সৃজন সেই অদ্ভুত গঠন। চক্রাকারে ঘুরে জল ঘূর্ণমান বায়, সেই হ্রদে যেই স্নান করিবারে যায়। দৃষ্টিমাত্র জল তার উঠে উথলিয়া, ডুবায়ে মারিতে বাড়ি যায় খেদারিয়া। পুণ্য আত্মা হয় যদি পায় সে জীবন, সে কারণে তথায় না যায় কোনো জন। পূর্বের বৃত্তান্ত আছে ব্রহ্মার নিয়ম, নারদের মুখে শুনি বাড়িল সম্ভ্রম। ব্রহ্ম ঋষি সুতপা নামেতে তপোধন, ব্রহ্মলোকে গিয়া ঋষি দিল দর্শন। বসিয়াছে প্রজাপতি সভার ভিতর, মেনকা অপ্সরী যায় শূন্য করি ভর। পরমা সুন্দরী কন্যা মোহে ত্রিভুবন, দেখি হেট মুখ কইল প্রজাপতিগণ। সেই কালে সুতপা কামেতে মত্ত হইয়া, কন্যার বদন কুচ চাহে নিহারিয়া। দেখিয়া সক্রোধ চিত্ত হইয়া পদ্মাসন, সুতপারে কহিলেন সক্রোধ বচন। মমলোকে আসিয়া করহ অনাচার, এই পাপে কুম্ভীরত্ব হইবে তোমার। এইক্ষণে মম হ্রদে হইবে পতন, কতদিন পরে তব হইবে মোচন। ভৃগুপতি যাবে মাতৃপদ খণ্ডিবারে, তাবৎ থাকিয়া সেই হ্রদের ভিতরে। টাঙ্গির প্রহারে হ্রদ দ্বার করি চির, তথা স্নান যখন করিবে ভৃগুবীর। সেই ক্ষণে গ্রাহরূপ ত্যাজি শীঘ্র গতি, তদন্তরে জীব অংশে হইবে উৎপত্তি। যুগল নয়ন অন্ধ হবে কর্ম দোষে, শৃঙ্গারেতে রত হবে পশুর সদৃশে। এতেক বলিতে শীঘ্র হইল পতন, গ্রাহরূপে সেই তীর্থে আছে তপোধন। শীঘ্র গতি তথাকারে করহ গমন, তবে সে তোমার পাপ হইবে মোচন। এত শুনি ভৃগুরাম চলিল তরিত, ব্রহ্মহ্রদ কূলেতে হইয়া উপনীত। দেখি ভৃগু বরে জল উথলি চলিল, পর্বত প্রমাণ নীর খেদিয়া আসিল। শোষক মন্ত্রেতে নিবারিল ঘোর পানি, হ্রদ দ্বার মুক্ত কইল টাঙ্গি ঘাট হানি। হ্রদে স্নান করি তবে করিল তর্পণ, খসিল হাতের টাঙ্গি আনন্দিত মন। হেনকালে কুম্ভীর দুরন্ত ভয়ঙ্কর, রামের চরণে আসি ধরিল সত্তর। ধরিয়া কুম্ভীর কুলে তোলে ভৃগুমণি, সাপে মুক্ত হয়ে গ্রাহ ছাড়িল পরাণী। মৃতদেহ দেখি রাম সবিস্ময়ে মন,
নিজ গৃহে গেল তীর্থ করিয়া ভ্রমণ। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশীদাস গদাধর দাসাগ্রজ।